আমি আবারও চলে এসেছি আমার বাবা মায়ের বাড়িতে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাউরে মাছ ধরার জন্য, মানে মাছটা পুরো ধরবো। তো এখন দেখতে যাচ্ছি যে বাউরে মানে এই যে টানা 10 দিন ধরে বৃষ্টি হয়েছে, তবে নিম্নচাপ মানে এখন একটু হয় একটু বন্ধ হয়। তো দেখতে যে কতটা জল বেড়েছে, কারণ জল যদি একটু বেশি না বাড়ে তাহলে তো আমি ছিপ দিয়ে মাছ ধরতে পারবো না। আর এখন জলের যে অবস্থা, জলে নামলে নির্ঘাত আমার চুলকানি হবে। তো ওই জন্য মানে জলে নামা যাবে না। তো ওই ছিপ দিয়ে মাছ ধরবো, তো সেটা কতটা জল হয়েছে সেটা দেখার জন্য চলে এসেছি। আর এই যে বাউর মানে হচ্ছে বাঁশ বাগান, বাবারে। পিছনে আমার বৌদি আছে, আর এখানে কি আছে? আকাশ আছে, আকাশ মানে আমার বৌদির বড় ছেলে। তো চলে এসেছি বাউরে। আগে ছোটোবেলায় অনেক আসতাম, আর বাবা তো বাউরে আসতে দেয় না। আমি সকালবেলা বাবা আমাকে ফোন করেছি, বাবা ছিল বাজারে। তো বাবা ফোন করে বাবাকে বললাম যে এরকম বাবা আমি মানে বাউরে যাবো, এমন ব্যাপার। শুনেই বলে খবরদার বাউরে ধারে যাবি না, চুলকানি হবে কিন্তু, আর প্রচণ্ড মশা। তো মোটামুটি বাউরে চলে এসেছি, তোমাদেরকে দেখাই যে আমরা কি দিয়ে। আচ্ছা, আমি না ছিপটা নিয়ে এসেছি, ঠিক আছে, ছিপটা নিয়ে এসেছি মাছ ধরবো বলে। তো এই হচ্ছে সেই ছিপ, মানে পাট কাঠের ছিপ। এটাতে এখন মাছ ধরবো। তো দাঁড়া তোমাদেরকে দেখাই যে বাউরের অবস্থা কি। এই দেখো বাউরের কি অবস্থা। আমি ভেবেছিলাম কি বলতো, যে হয়তো এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে 10 দিন হয়ে গেছে টানা বৃষ্টি হচ্ছে, তবে একটু নিম্নচাপ টাইপের, মানে এখন একটু হয় একটু বন্ধ হয়। তো ভাবলাম যে বাউরে হয়তো, মানে 2 দিন আগে আমি বাউরে এসেছিলাম দেখার জন্য যে তখন কতটা জল আছে। তো তখন মোটামুটি জল ছিল, তো ভাবলাম যে জল মনে প্রচুর মশা, ভাবলাম যে জল হয়তো বেড়েছে, কিন্তু জল তো বাড়েনি বেশি। এই দেখো এই যেই জল, আর এই যে আমার ভাই ছিপ দিয়ে মাছ ধরছে। দেখো বাউরের পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আর আমার তো বাড়ি আসলে মনে হয় না যে আবার চলে যাই, কারণ আমি হচ্ছে বছরে একবার বাড়ি আসি। তো হচ্ছে তোমরা জানো চেন্নাইতে থাকা হয় কাজের জন্য হাজব্যান্ডের সঙ্গে। তো যখন এই বাড়ি আসি, মোটামুটি বাড়ি আসলে না আর মনে হয় না যাই, কারণ আমরা হচ্ছে গ্রামে মানুষ। তো তো একটু শহর এলাকায় না আমাদের ঠিক স্যুট খায় না, এটাই হচ্ছে কথা। মানে স্যুট খায় না এমনটা নয়, মানে হচ্ছে আমরা ভীষণ মিস করি, এটাই হচ্ছে কথা, সমস্যা। তো প্রচুর পরিমাণে মিস করি। এই দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কোনো রকম মানে অত বড় বড় বিল্ডিং কিচ্ছু নেই, শুধু গাছপালা সবুজ, চারি সাইডে বাঁশ বাগান। দেখো এত সুন্দর জায়গা। দেখো কোথায় কোথায় আমার ভাই, দেখো কোথায় ছিপ দিয়েছে। এখানে মাছ পাবি। হ্যাঁ। আর পিছনে ওই দেখো আমার বৌদিরা দাঁড়িয়ে আছে। চলো বৌদি বাড়ির দিকে চলো, পরে আসবো, ওখানে একটু জল বাড়ুক তারপরে আসবো। এ ভাই আয়। তো বারোটা তো খুব বেশি জল নেই, যার জন্য বাড়ি থেকে যাচ্ছি, কারণ এই জলে মাছ ধরা একদমই যাবে না। আর এই বাউরে এত সুন্দর ট্যাংরা মাছ হয়েছে, ট্যাংরা মাছ, তারপরে বড় বড় কই মাছ, এত ভালো ভালো ট্যাংরা মাছ কই মাছ হয়েছে। মানে এখানে হচ্ছে সেই ওই যে পুঁটি মাছের যে জাল থাকে না, মানে জলের মধ্যে, অল্প জলের মধ্যে, তো ওই জাল আমার দাদারা, তারপরে জ্যাঠারা, বাবারা দিয়েছে, বাউরে দিয়েছে, মানে পেতে ছিল জালগুলো। তো প্রতিদিন না মাছ বাঁধে, ওই ছোটো ছোটো পুঁটি মাছ, যে খয়রা মাছ, তারপরে হচ্ছে চ্যাং মাছ, আর অনেক রকম মাছ টাছ বাঁধে। তো কিন্তু আমার একটু ইচ্ছা হলো, মানে আমি তো আর বাউরে নামতে পারবো না, ভাবলাম যে দেখি একটু বড়শি দিয়ে মাছ ধরা যায় কি না, কিন্তু মাছ তো ধরতে পারবো না, কারণ সেই রকম ধরার মতো জল হয়নি। আর মাছ ধরতে গেলে এখন ওই সেই ওই একটা কি একটা আছে না, সে 3 ঘোড়া টাইপের হয়, তো ওইটা নিয়ে ওই ছিটকিনি না কি একটা কিছু একটা বলে, তো ওই ওই ছিটকি জাল, তো ওই ছিটকি জাল না এখন আমার বাউরে নামতে হবে। আর এই জলের মধ্যে নামা মানে নির্ঘাত চুলকানি হওয়া, তো ওই জন্য নামা যাবে না, একটু জলটা বাড়ুক তারপরে মাছ ধরবো। আর ওই দেখো আমার ভাই, ও মোটামুটি মাছ ধরেই যায়, একটা হাফ প্যান্ট পরে চলে এসছে মাছ ধরতে। এ ভাই টাকা, আয় আয় বাড়ি আয়। ওর যে কি বাউরের নেশা, মানে ফাঁক পড়লে চলে আসে। তোমরা জাস্ট একবার দেখো যে এই হচ্ছে বাঁশ বাগান প্লাস তাল গাছ আছে, মানে একটা ভুতুড়ে পরিবেশ। মানে একা একা আসলে তো আমি তো আসতেই পারি না, ও একা একা চলে আসে। তো বাড়ির দিকে যাওয়া যাক, আমি চলে গেলাম বাড়ি, তাড়াতাড়ি আয় ভাই। ও আসতে যাচ্ছে না, আয়।
বাবারে দেখো কেমন অবস্থা, দেখো আমরা কোথা দিয়ে এসেছি। গাছ কেটে ফেলেছে। এটা হচ্ছে আমাদের বাগান। এখানে এমনি নর্মাল ওই আম কাঁঠাল এই সমস্ত গাছ, আমরা টামড়া লিচু ফিচু কী কী গাছ আছে, এছাড়া আর বড়ে বাবা কী কী গাছ লাগিয়েছে আমি জানিও না। আগে তো বেশ এই বাগান টাগান পরিষ্কার ছিল, যখন আর কি আমাদের বিয়ে হয়নি তখন আমরা মাঝে মাঝে আসতাম এখানে, সবসময় পরিষ্কার করে রাখতাম। তো মাঝে মাঝে চেয়ার নিয়ে এসে একটু বাহরের পাশে একটু বসতাম, মানে বাঁশ গাছের নিচে। কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আসাও হয় না, কে আসবে, তো আসাও হয় না আর এই পরিষ্কারও করা হয় না। দেখো কেমন হয়ে রয়েছে বাগানগুলো। এই দেখো এই যে বড় গাছটা, এই যে গাছটা, এই গাছটা হচ্ছে আমাদের লিচু গাছ। কিন্তু লিচু প্রচুর টক হয়, প্রচুর প্রচুর টক টক লিচু। তো চলো বাড়ির দিকে যাই, যে ভাই চলে এসেছে। কই দে তো ওই এইটা দে, ছিপ দে। আচ্ছা একটা না ছোটোবেলার একটা কবিতাও মনে পড়ে গেল। তো হচ্ছে আমি কবিতাটা বলি যে খুকি গেল মাছ ধরতে ক্ষীর নদী কূলে, ছিপ নিয়ে গেল আমার ভাইয়ের, আর মাছ নিয়ে গেল কিসে, মাছ নিয়ে গেল জলে, কারণ মাছ তো কী বলবো বাঁচতে পেলাম না, মানে মাছ ধরিয়ে দিতাম, মাছ কী পাবো। দেখো দেখো কত সুন্দর ছিপ করেছে। এখানে সেই ময়ূরের পালক না কি একটা দেয়, সেই সোনা টাইপের, এটা কি ভাই? হ্যাঁ ময়ূরের সেই মানে পাখনার কি দেয় একটা, তাই যে বানায়, আমি তো বানাতে পারি না, ও বানায় কত সুন্দর। দেখো পাটকাঠির ছিপ। তো একটু জলটা বাড়ুক তারপরে আবার বাড়ি আসবো, এসে তারপরে গিয়ে মাছ ধরবো, তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী মাছ ধরলাম আর কত মাছ পেলাম আর কত কত মজা করলাম।